বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিমের কারি করে দেখাচ্ছি। আর এই ডিমের কারি করার জন্য আমি কিন্তু একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, দেখো 4-5-6 কোয়া রসুন আছে, এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি বাটবো না, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিয়ে দেবো। আর আদা, পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নেবো। চলো বন্ধুরা, আমি ডিমটা প্রথমে সিদ্ধ করে নিই, তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি একটা পাত্রের মধ্যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি নামিয়ে নেবো। নামিয়ে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। খুবই অল্প তেল মশলা দিয়েই কিন্তু আজকে ডিমের কারি করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 1 চামচের মতো তেল দিয়েছি, মানে একটা পলা 1 চামচের মতন তেল দিয়েছি। এই তেলটা গরম হলে আমি ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব। আর এই দেখো বন্ধুরা, ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। তুলে আমি হালকা করেই ভাজবো, কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। ওই জন্য হালকা করে একটু ডিমটা ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই যদি তেল লাগে একটু দেবো, নাহলে ওই তেলের মধ্যেই আমি কিন্তু যে মশলাটা বেটে রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ আছে, এক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন, এটা আমি দিয়ে দেবো। আর এই যে কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। কাঁচা লঙ্কা কিন্তু আমি আজকে বাটিনি। বন্ধুরা, আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুবই হালকা করে ভেজে নেবো। হালকা করে একটু ভেজে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দেবো না, তেল যদি বেশি থাকে তাহলে আর তেল দেবো না। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে মশলাটা বেটে দেবো সেই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি আর কিন্তু তেল দিচ্ছি না, যেটুকুনি তেল আছে ওই তেলের মধ্যে আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, পেঁয়াজ, আদা, রসুন, এক টুকরো আদা আছে, 4-5 কোয়া রসুন আছে, আর একটা ছোট পেঁয়াজ, এটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে ভেজে দিচ্ছি। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা সামান্য একটু জলটা দিয়ে দিলাম, এই মশলার জলটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দেবো, আর একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প সামান্য একটু চিনি। অল্প একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, খুবই সামান্য চিনি দিলাম। এবার 1 চামচ হলুদ দেবো, 1 চামচ নুন দেবো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই যে বন্ধুরা দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিচ্ছি, খুবই সামান্যই দেবো। আর দেওয়ার দরকার নেই। বন্ধুরা এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু আজকে ডিমের কারিটা করছি। বন্ধুরা দেখো, খুবই কম তেল মশলা দিয়ে ডিমের কারিটা করছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি কিন্তু 1 বাটি ছোটো বাটির জল দিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে ছোটো বাটি 1 বাটি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডিমটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখো, এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই হালকাভাবেই কিন্তু ডিমের কারিটা করছি। কারি বা ঝোলই বলতে পারো তোমরা।
বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের কারি কিন্তু হয়ে গেছে। দেখো খুবই কম মশলা, খুব কম তেল দিয়ে কিন্তু আজকে ডিমের কারি করেছি। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের কারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, খুবই কম তেল মশলা দিয়েই কিন্তু ডিমের কারি করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।